এখানে আমরা সবাই এসেছি, এখানে অনেক মানুষ আছেন ভেতরে। অবশ্যই জয়ের বোন অনেকেই জানেন যেটা মামের দিদি। জয়ের পরিবার আছে এখানে, আমরা বন্ধু হিসেবে এসেছি। আজকে জয় চলে গেছে 1 বছরের উপর। তো আমরা জয়কে তো মনেই করি না যে চলে গেছে। আমার মনে হয় জয় এখনো আছে আমার ক্ষেত্রে, বিশেষ করে কারণ আমরা ছোট থেকে বড় হয়েছি একসঙ্গে, কাজ করেছি একসঙ্গে, বেড়ে ওঠা একসাথে। কিন্তু সব থেকে ভালো হয়েছে যে আমি বিশেষ করে ধন্যবাদ দেব ওর বোনকে। উনি বাইরে থাকে, আমি অনেক ছোট থেকে চিনি, স্কুল থেকে আসতো। আমরা যখন শুটিং করতাম সেখান থেকে বললো যে দাদার একটা কাজ, এটা আসলে তো মানুষ চলে গেলে তার কাজটা থেকে যায়। আমাদের সময় সেই সমস্ত ছিল না সিস্টেম, যত ডকুমেন্ট করে রাখা বা ধরে রাখা সেরকম ব্যবস্থাও ছিল না। তো আমি হরকে বললাম, হরনাথ চক্রবর্তী আমাদের পুরো বেড়ে ওঠাই একই সঙ্গে একই সময়, অঞ্জন দা, সুখেন দা, তাই বলে এটাকে কিছুভাবে একটা রাখা যায় কিনা। আমি ধন্যবাদ দেবো সবাইকে যাদের কাছ থেকে নিয়ে একটা সুন্দর একটা ছবি আমাদের জয় আমাদেরই ছবি বানানো হয়েছে। আজকে সেটা আমরা দেখতে এলাম, আমি এর আগেই দেখেছিলাম। কিন্তু আমার মনে হয় যে এই ছবিটা শুধুমাত্র আজকে দেখা নয়, এই ছবিটা শুধু একটা জয়ের ছবি নয়, সেই সময়কার যে লড়াই, সেই সময়কার যে যুদ্ধ, সেই সময়কার যে জার্নি, সেটা একটা এইটুকু 40-45 মিনিটের ছবি তো একটা ইতিহাস জুড়ে আছে। আর জয় আমাদের বাংলা চলচ্চিত্র জগতের একটা ইতিহাসের একটা পার্ট হয়ে থাকে এবং ও থাকবে, ওর কাজ থাকবে, কারণ ও যা যা সুপারহিট ছবি দিয়েছে, যা যা গান, এবং একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টর, তারপর সব মেইন স্ট্রিম ছবি। আমরা জয়কে আমাদের মধ্যে ধরে রাখতে চেয়েছি। আজকে এই সন্ধ্যেটা আমরা কাটালাম জয়ের সঙ্গে। মাইকগুলো দিয়ে কাউকে কাকে দেবো, আমি কি যাই আমার তো খুবই ইমোশনাল লাগছিল, কারণ আমার আবার মনে হচ্ছিল সেই সমস্ত ছবিগুলোকে আমরা রিভিজিট করছি। প্রত্যেকটা ছবি একটা সময়ের দলিল। এই ডকুমেন্টারিটা আমরা দেখলাম, এবং সেই সময় হয়তো আমিও ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসিনি। সেই সময়কার ছবিগুলো, সেই ডকুমেন্টেশনগুলো যে এত সুন্দর করে হরদা এবং হরদার ছেলে এটা করেছে, এবং ভূমিদির উৎসাহে, এবং আমরা সবাই মিলে চেষ্টা করেছি যাতে এই ডকুমেন্টেশনটা হয়ে থাক। কারণ যেটা আমি বলছিলাম যে মানুষ চলে যায় কিন্তু তার কাজ, তার কীর্তি, তার ওই সময়টা রয়ে যায়। বিভিন্ন সময় আমরা জয়দাকে দেখলাম একটার পর একটা জায়গায়, আর ওই সেই হাসি, ওই সেই অভিব্যক্তি, যেরকম কমার্শিয়াল সিনেমা সেরকম আর্ট হাউস সিনেমার সাথে একই রকমভাবে সপ্রতিভ একজন অ্যাক্টর, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অ্যাক্টর। তো তার এই কাজগুলোকে নিয়েই আমরা আমাদের পাথেয় করব, এবং আগামী প্রজন্মকে এই কাজগুলো আমরা দেখাতে চাই। শুধু আজকে একটা শুধু স্ক্রিনিং না, আমার মনে হয় যে বারবার আমরা এই ছবিটা নিয়ে নিশ্চয়ই সব জায়গায় দেখাবো, বাইরে দেখাবো, এবং এই ছবিটা যে একটা সত্যি কথা বলতে গিয়ে একটা দুর্দান্ত ডকুমেন্টেশন হয়েছে যে এই বানিয়ে থাক। আর আই থিঙ্ক জয়দার স্মৃতিতে এটা আমাদের একটা দারুণ শ্রদ্ধার্ঘ্য হয়েছে, এবং আমি মনে করি যে এইটাকে নিয়ে আমরা নিশ্চয়ই থাকবো, এবং উনি আমাদের হৃদয়ে থাকবেন, সেই হাসি আমাদের হৃদয়ে থাকবে। ভেতরে ভীষণ একটা ইমোশনাল জোন ক্রিয়েট হয়েছিল সবার ক্ষেত্রে, একটু যদি সেটা বলো। দেখো, ইমোশনাল জোনটা তো আর কেউ এক্সপ্রেস করতে পারে না, ইমোশনটা ভেতরেই রয়ে যায়। এবং তার পরিবার এখানে আছেন, তার মাকে দেখলাম আজকে, সেটা আরো ইমোশনাল লাগছিল যে মায়ের সামনে ছেলে চলে যাওয়ার যে যন্ত্রণা, সেটা উনি কথাও বলতে পারলেন না। আর জয়ের ভীষণ মাকে ভীষণ ভালোবাসতেন, প্রত্যেক কথায় মা 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 ছিল না, মার কাছে যেতে হবে, মাকে প্রত্যেকদিন মাকে প্রণাম করে সব কাজ করা। তো এগুলো ছিল তার মধ্যে, সেই রিচুয়ালগুলো, সেই এগুলো ছিল তার মধ্যে। তো যাই হোক, আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি এই একটাই কারণে, জয়দার জন্য, এবং তার স্মৃতি, তার শ্রদ্ধা
সিদ্ধার্থে যেন আমরা পরিপূর্ণ থাকি এবং তার কাজকে যেন এভাবেই আমরা মনে রেখে দিই। জয় আমরা দেখতেই পাচ্ছি ডকুমেন্টারি ফিল্ম, আর সেই ফিল্মটা অনেকগুলো কথা বলে, সময়ের কথা বলে, জয়দার কথা বলে। আমি এই উদ্যোগটার জন্য ঋতুপর্ণা মুখার্জি, মানে আমাদের রুমিদি, জয়দার বোন, তাকে ধন্যবাদ জানাতে চাই। সামাজিক ক্ষেত্র হোক, রাজনৈতিক ক্ষেত্র হোক বা সিনেমা জগৎ হোক, জয়দা তার নিজের মতো করে চলতে ভালোবেসেছেন, নিজের মতো করে থাকতে ভালোবাসতেন একজন মানুষ। মানে নিজের দিক নির্দেশ নিজেই ঠিক করতেন, যখন যেটা করতেন সেটা ভালো লাগা থেকে করতেন। তার উল্লেখযোগ্য সিনেমার যে কাজগুলো, সেগুলো ডেফিনেটলি আমাদের মনে রয়েছে। এই প্রজন্ম বা আগামী প্রজন্ম তাদেরও অনেকের অনেক কাজে লাগবে। সো কল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের যে এরা, সেটা পেরিয়ে যাওয়ার পর যখন কালার ফিল্ম আসতে শুরু করলো এবং সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এর মতো তারকা যখন দাপিয়ে বেড়াচ্ছেন, চিরঞ্জিত বাবুরাও দাপিয়ে বেড়াচ্ছেন, ঠিক সেই সময় জয়দা কিন্তু নিজের আঙিনায় নিজের রং নিয়ে কিন্তু বিচারণ করে গেছে। হ্যাঁ, সেই বিচারণটা একটু বেশি সময় হলে আমাদের ভালো লাগতো, কিন্তু তিনি তার নিজের নিয়মে চলতেন। ডকুমেন্টারিতে যেটা চলছে আমাদের জয়, সেখানে বারবার ঘুরে ফিরে একটাই লাইন, ইন্টারেস্টিং লাইন আসছে যে জয়ের মতো চলত। সিনেমাকেই জীবিকা হিসেবে বাঁচতে হবে এমনটা নয়, তার বাবা প্রযোজনা করেছেন। সাংস্কৃতিক পরিবেশ, বন্ধু বৎসলতা, হিসেব করতেন না যে কোনটায় প্রফিট আমার, কোনটাতে নিজের সুবিধা হবে, একদম চলতেন এমন একটা মানুষ। তারপর তিনি চলে গেলেন মন খারাপ করে সবার। তো আজ এই তথ্যচিত্র এবং আজকে নন্দনে প্রদর্শন চলছে এবং সেখানে বিভিন্ন জগতের মানুষ এসেছে। প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে সিনেমা জগতের বহু মানুষ হয়েছেন। পাপি অধিকারী এসেছেন, ওদিকে সমীর রাইচদের মতো, সুব্রত বাবুদের মতো পেইন্টার তাঁরা এসেছেন, আরো নানান জগতের মানুষ এসেছেন। অর্থাৎ একটা কালারফুল লাইফ লিড করতেন এবং সেক্ষেত্রে সব ধরনের রঙের মানুষ, কেউ পেইন্টার, কেউ লেখক, কেউ সিনেমা জগতের মানুষ, সব কটাকে নিয়ে জয় চলেছিলেন। তার পরিবার, তার বাবা মা, আমরা তাদের কথা জানতে পারছি। আমার মনে হয় যে তথ্যচিত্রটি আমরা যারা এই সময়টাকে বা পিছনের দিকে সময়টাকে জানতে চাই, এগুলোর আর্কাইভাল ভ্যালু আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে লড়াই, সেই লড়াইতে কিন্তু এই পুরনো স্মৃতিগুলো, এই অভিজ্ঞতাগুলো, সেগুলো যে দুর্মূল্য, সেগুলো নিশ্চয়ই একটা সাহায্য করবে। মন খারাপ তো থাকেই, যখন জয়দার ছবি দেখছি, তাকে কথা বলতে দেখছি, আমাদের সবারই মন খারাপ হচ্ছে। কিন্তু মন খারাপের সঙ্গে সঙ্গে এটা তো বলতেই হয় যে আমাদের জয় অন্যরকম ছিলেন। তাই আমাদের জয়ের জন্য আমরা সবাই এসেছি যে নিজের শর্তে থাকতেন, বাঁচতেন এবং চলতেন। কি হয়, মন্ত্র সঠিক উচ্চারণ হয়, সিঁদুর সঠিক, মানে সবটাই মানে যা হয় আর কি। আর পান্তু নাম ছিলেন ক্যামেরাম্যান। তো হঠাৎ যখন এটা হচ্ছে, রিচুয়ালটা হচ্ছে, হাতে হাত দিয়ে নিচে ঘট, এ সমস্ত হয় না, হঠাৎ সেই লোকটা তার মধ্যে শুটিং এর প্রডিউসার তার মধ্যে বলছে, জয়কে বলছে, এই তুই ফিশ ফ্রাই খেলিস, তুই এই করলি, তারপর পাপিয়াকে বিয়ে করছিস, আর আমি সারাদিন না খেয়ে আছি মন্ত্রগুলো আড়াল থেকে সব উচ্চারণ করবো বলে তুই বাজিয়ে, তুই বদমাস বলে প্রায় জয় গলা টিপে ধরে বান্ধু না ক্যামেরার বাইরে পেছন থেকে এসে ওর উপর মানে ধাক্কা দিয়ে তাকে ফেলে তারপর তাকে নিয়ে চলে যাওয়া হয়। আর আমি সোজা ওপরে, মানে যেখানে আমাদের শুটিং হচ্ছিল চিল্কা লেকের ওখানটা একটা হোটেলে, সেখানে আমরা আমি ওপরে গিয়ে, আমি তো ভয়ে ভাবছি এরা হতে পারে, তখন আমার বয়স অনেক কম ছিল। যাই হোক, এসব হয়েছে নানা রকম। জয়ের সাথে আমার এত এক্সপিরিয়েন্স যার বলার না।
জয়দার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক, মানে আমার বাবা শ্যামল ঘোষালের কাছে জয় ব্যানার্জি অভিনয় শিক্ষা করেছিলেন, থিয়েটার শিক্ষা করেছিলেন, এবং আমি নবেন্দু চট্টোপাধ্যায়ের একটি ছবি সওদা, খুবই নামকরা ছবি, ওই ছবিতে জয়দা আমার দাদার পাঠ করেছে, আরেকটা ছবি করেছে। যত গান সবই তোমার, মানে এটা শুনলে না আমার চোখে জল এসে গেল। গানটা কতদিন পরে শুনলাম, আর এটা জয়দার করেই পিকচারাইজেশন, কি ভালো ভালো গান পিকচারাইজেশন। তাই বলছি যে মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি, তার কাজ সব কিছু রয়ে যায়, তার সেই ইমোশনটাকে নিয়েই আমরা মানে আঁকড়ে ধরি আর এগিয়ে চলি। তো আজকেও আমরা এইভাবে আঁকড়ে ধরে এগিয়ে চলবো জয়কে, কারণ ওর একটা স্বপ্ন, ওর একটা স্বপ্ন ছিল, অনেক কিছু, একটা সিনেমা করতে চেয়েছিল আমার সঙ্গে সত্যি। আমি স্বপ্নটাকে আমরা বাঁচিয়ে দেবো। ওরও তো মা মারা গেছে, খুব ভালোবাসতো জয়দার মা, আমার মাকেও খুব ভালোবাসতো। বাড়িতে যাতায়াত ছিল তো অনেকদিন ধরে, সেই জায়গা থেকে ওর মার হারিয়ে যাওয়া, চলে যাওয়া এবং জয়ের মা মা করাটা কোথাও রিলেট করছে। আফটার অল শিল্পী তো, তাদের ইমোশনটা একটু অন্যরকম। তবে জয় আজ আছে জানেন, আমার কাছে, ওর কাছে, আমাদের সবার কাছে, শুধু শরীরটা নেই। আজকে আমরা শোক করতে আসিনি তো, আমরা জীবনকে উদযাপন করতে এসেছিলাম, এবং সেখানে ঋতুপর্ণা মুখার্জি যে দায়িত্ব নিল, বুম্বাদা, রুদ্রনীল এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মুখার্জি, দুই ঋতুপর্ণা, অর্থাৎ জয়ের বোন এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এবং টিম। আমি বুম্বাদার কথা বলেছি, রুদ্রনীলের কথা বলেছি, আমি হরদার কথা বলেছি, সবাই মিলে যে উদ্যোগটা নিল, এটা একটা পদক্ষেপ, একটা স্টেপ। এরপরে যদি সবার জন্য এটা করা হয় তাহলে এটা অন্যরকম আর্কাইভাল ভ্যালু থাকবে, এটা থেকে যাবে, জানেন, এটা করা উচিত। এবং সরকারের অংশ হিসাবে যে দায়িত্ব নেওয়ার কথাও জানালেন, সেটা বেশ গঠনমূলক একটা স্টেপ। কোনো আর্কাইভাল তো কোনো কাজই নেই, এই জন্য জয়ের এই কাজটা খুব ইম্পর্টেন্ট। একটা কথা যে শুনছিলাম, যারা দেখেছেন তারা বলছিলেন যে জয় মানে জীবনটাকে এইভাবেই বুঝেছেন বাঁচতে, এটা নিয়ে কি বলবে, মানে এই যে নিজের মতো করে বাঁচা। হ্যাঁ, মানে আসলে ওটা তো নিজের টার্মে বেঁচেছে, নিজের খুব যে একদম শরীর স্বাস্থ্যে সচেতন থাকতে হবে, ডিসিপ্লিন লাইফ করতে হবে, সেরকম তো নয়, কিন্তু নিজের মতন করে বেঁচেছে, যেটাই করেছে সেটা নিজে উপলব্ধি করেছে, উপভোগ করেছে, সেটা একটা রাজার মতন করে বাঁচা। আর একটা জয়ের কথা, জয় নয়, আসলে আনন্দ সিনেমার ডায়লগ যেটা জয় বারবার বলতো, আমরাও দেখতাম, জিন্দেগি বড়ি হয়ে চাইয়ে লম্বি নেই। সুতরাং হয়তো কম সময় চলে যাওয়া, কিন্তু জীবনটা উপভোগ করেছে, সেটাই থেকে যাবে, থাক না। দুজনের মিল হতেই পারে না, কিন্তু সেটা নয়, ও আর আমার রিলেশন যথেষ্ট ভালো। আর তোমরা তো সবাই দেখেওছো যে জয়ের নানা কাজেও আসে। আমার ফাদার ইন ল যখন মারা গেছেন তখনও শ্মশান যাত্রীতে উনি ছিলেন, আর জয় যখন চলে গেল তখন একেবারে আমার পাশে দাঁড়িয়েছিলেন। তো আমরা দুজনেই খুব কষ্ট পেয়েছি, কারণ ওরাও মানে সংসার করেছে, উনিও প্রায় 15 বছর, তারপর আমি 7 ইয়ার্স করেছি। তো সেই দিক থেকে আমাদের দুজনের বন্ডিং খারাপ নয়। এবার মানুষের মানে ভালো মন্দ দুটোই তো থাকে, কিন্তু আমরা ভালোতেই বিশ্বাসী, এই আর কি। আজকে ছবি দেখার পরে ছবি দেখার পর, আচ্ছা হ্যাঁ, এই ছবিটা মানে আমি যখন আমাদেরকে ইন্টারভিউ নিয়েছে বা জয়ের নিয়ে বলতে বলেছে, আমি মা নর্মালি বলেছি, তো মা আজকে আসতে পারেননি শারীরিক কোনো কারণে, তো আমি এলাম, খুব ভালো লেগেছে, মানে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, আমি ভীষণ স্ট্রং। গতকালই জয়ের 1 বছর কমপ্লিট হলো, কিন্তু মানে আজকে দেখে আমি সত্যি কেঁদে ফেলেছি, আমার খুব খারাপ লাগছিল, মনে পড়ে গেল আগের সব স্মৃতি আর কি। আমি আসলে শাশুড়ি মার এজটা তো বড্ড বেশি, এবার উনি না আমাকে এমন ভাবে আঁকড়ে ধরে আছেন, মানে বেঁচেই আছেন আমাকে ধরে। তো আমিও ওনাকে নিয়ে এই যে অফিস যাই, কাজ করি, নানা রকম ফিরি, ওনাকে 1 ঘন্টা টাইম দিয়ে এইভাবেই আমাদের লাইফ কেটে যাচ্ছে। অনেকটা দায়িত্ব সামলানো, অনেকটা দায়িত্ব। কি বলবেন সেটা, কতটা হাসি মুখে সামলানো না না, আমি মনে করি যদি ভালোবাসা যায় সবই করা যায়। তো ওনার সাথে আমার তো মা নেই, তো ওনার সাথে আমার একেবারে মা মেয়েরই সম্পর্ক। আর আমার ননদ তো বাইরে থাকেন, এবার বাইরে থেকে ফোন করাটা যতটা ইজি, মানে এসে সামলানো
সেটা সম্ভব ওনারও হয় না, কারণ উনি সংসার আছেন, ওনার ছেলে মেয়ে আছে। তো যাই হোক, আমি খুব ভালো আছি। আর উনিও, আমার শাশুড়ি মায়েরও যদি ইন্টারভিউ হয়, আশা করি উনিও বলবেন অর্পিতা আমাকে খুব ভালো রেখেছে। ইন্ডাস্ট্রির মানুষরা বলে যে দিদি চলে গেলে আর কেউ মনে রাখে না। জয়দার ক্ষেত্রে কিন্তু একেবারেই তা নয়, দর্শকদের ক্ষেত্রে নয়, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ মানে এটা একদম ইন্ডাস্ট্রি সবাই যোগাযোগ রেখেছে। প্রসেনজিৎ দাও যোগাযোগ করে, রুদ্রনীল দাও, মানে দুটো ব্যক্তি, একটা ইন্ডাস্ট্রি একটা পলিটিক্যাল, দুদিক দিয়েই যোগাযোগ করে, মানে সবাই যোগাযোগ করে। আর একটা বিষয় জানতে চাইবো, এই মুহূর্তে আমরা তো ওনাকে পাইনি, তোমরা একটা পেয়েছি, মানুষজন কেমন ছিলেন? খুব ভালো মানুষ ছিলেন, আর কি বলবো, ভীষণ সোশ্যাল সার্ভিস করতেন। যদিও একটা পার্টিতে উনি নাম করা পদে ছিলেন, কিন্তু পার্টিগত দিক থেকে না, যে কোনো লোক এলেই, পাড়ারও যে কোনো লোক এলে ওনার কাছে উনি মানে সাহায্য পেতেন, কেউ রিফিউজ কোনোদিন হয়নি।